নমস্কার বন্ধুরা, আমি পরের দিন চলে এলাম আপনাদের সাথে কথা বলতে। আজ 11:15 নাগাদ ঘুম থেকে উঠেছি, কারণ আগের দিন বলেইছিলাম যে আমার কোমরে খুব ব্যথা। সেই কারণে আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। না, সকালে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়েছি, কারণ তার এক্সাম রয়েছে, আজ ম্যাথ আছে। তো খুব কষ্ট হচ্ছিল। তো 11:15টার সময় ঘুম থেকে উঠে কাজে মাঝে কাজ করেও দিয়ে গেছে। আমি জেগেইছিলাম, কিন্তু উঠতে পারিনি বিছানা ছেড়ে। এর মাঝখানে ঘুম থেকে উঠেই আগে স্নান করে পুজোটা করছি। আর পুজো করতে করতে মনে পড়ছে যে সত্যি কষ্ট হলে শরীরে, কোমরে ব্যথা নিয়ে আমি খুবই কষ্ট পাচ্ছি। 12 দিন হয়ে গেছে আমার কোমরে খুব ব্যথা হচ্ছে। অর্ধেক দিচ্ছে ওষুধ খাচ্ছি, কিন্তু কমছে না। এর আগেও একবার হয়েছিল, সেটা 2-3 দিন 4 দিন মতো ছিল, কিন্তু আজকে দেখছি আমার 13 দিন হচ্ছে কোমরে ব্যথাটা কমছে না। মানে কিছুভাবে হয়তো আমার লেগে গেছে। এই মোমেরগুলো না খুব ভালো হয়, জানো তো, কারণ এগুলো বেশ জলে ভালো, তেল দিতে হয় না, সলতে করতে হয় না আলাদাভাবে। আর এখানে কাঠের এই দেশলাইগুলো না, ওয়েদার খারাপ, শীতকাল বা বর্ষাকালে না খুব জ্বালাতে আমার কষ্ট হয়। আর তার উপরে এক হাতে আমার মোবাইল আর এক হাতে আছে দেশলাই কাঠি। আমি তো জ্বালাতে চেষ্টা করছি, কিন্তু করতে হতে 2-3বার করার পরই দেখছি আমার কাঠিটা টুক করে ভেঙে গেল। এই মোমগুলো বা কয়েন মোম যেগুলো আছে, ওগুলো জ্বালাতে লাইটারই সুবিধা। আমার কাছে লাইটারটা রয়েছেও, জানো তো, চার্জেবল লাইটার আছে, কিন্তু আমার কাছে আমি কোথায় রেখেছি আমার মনে পড়ছে না। মানে আমার শরীর খারাপের কারণে না কী কোথায় রেখেছি সেটা মনে পড়ছে না। একটু শরীরটা ঠিক হয়ে গেলে ভালো হয়। এই মাত্র আমার হাতের নখটা টুক করে জ্বলে গেল, মানে আগুনের ছ্যাঁকাটা লাগলো। কষ্ট হচ্ছে, জ্বালা করলো বলে আউজ করে উঠলাম। এইদিকে আমি ভাবলাম দরজা দিয়ে হয়তো হাওয়া আসছে, তাই বারবার নেমে যাচ্ছে। পরে দেখলাম না, মোমটা জ্বলেই গেছে, আমারই চোখে তাকানোটা ভুল হয়েছে। আর এইগুলো আছে না, কোন ধূপগুলো জ্বালাতে আমার বেশ ভালো লাগে। জায়গাটাও কম নেয় এবং ছাইটাও যেটা পড়ে সেটা একটা জায়গাতেই পড়ে। আর কাঠি যেগুলো হয় ধূপ, ওগুলো বেশ ভালো লাগে, জানো তো, ওর গন্ধগুলো খুব মিষ্টি হয়। কিন্তু ওগুলো জ্বালালে কি হয়, তোমার ছাইটা অনেকটা লম্বা জায়গা নিয়ে জুড়ে পড়ে। আর এই কোন ধূপগুলো বেশ ভালো লাগে। এটার মধ্যে বসিয়ে দেবো, দিয়ে ঠাকুরকে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাব। তো আজ এই পর্যন্ত, পরে আবার আমি তোমাদের সাথে